আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শান্তি সিড এটা একটা বীজের কোম্পানি। এই বীজের কোম্পানি থেকে আমাদেরকে 250 গ্রাম বীজ দেওয়া হয়েছে, যেটা ওনারা বাহিরে থেকে আমদানি করছে। এবং এই বীজটা সরাসরি F1 হাইব্রিড। আমি একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন, এটা সরাসরি F1 হাইব্রিড। তবে এই বীজটা আমাদেরকে দেওয়া হয়েছে একটু ট্রায়াল করার জন্য, যে আমাদের এই আবহাওয়ায় টিকবে কিনা বা ফলন কেমন হবে। তবে ওনাদের থেকে আমরা যতটুকু জানতে পারছি যে এটার ফলন শতাংশে 4 মণ অধিক হবে। তো 4 মণ অধিক হবে শতাংশে, বা 5 মণ হবে। এটা অবশ্য ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে। এটা আমরা এই বছর ট্রায়াল করব, এবং ট্রায়াল করে এটা ফলন কতটুকু পাই এই সম্পর্কে আমরা পরে ভিডিও দিতে চেষ্টা করব। তো যেহেতু এটা বাহিরের বীজ এবং সরাসরি লিখে দিছে F1 হাইব্রিড, অর্থাৎ প্রথম জেনারেশনের বীজ। আর প্রথম জেনারেশনের বীজ দিয়ে বাল্ব তৈরি করা যায়। এই বাল্ব দিয়ে পরবর্তীতে দানা তৈরি হয়, যেটা আমরা দানা লাগিয়ে থাকি। এই দানা থেকে পরবর্তী টাইমে সেকেন্ড জেনারেশনের বীজ তৈরি হয়। এটা আমরা অনেকেই জানি। তো সরাসরি যেহেতু হাইব্রিড, সেহেতু আমরা বীজটাকে আমরা অতীতে ফলন রাজের ক্ষেত্রে দেখছি যে বীজটা একটু কালারফুল বীজ, এবং ওনারা বাইরে থেকে আমদানি করছে, যেটা ইনসাফ শিটের আমি একটা ভিডিওতে দেখাইছি। তো এখন এটা একটু করে দেখাবো। তো এই বীজটা মূলত ভাবে ওনারা যেটা বলছে আমি এটাই বলছি, আমি একটু বাড়িয়ে বলছি না। দেখেন, এটাকে ওনারা যেটা দিছে একদম পরিপূর্ণ ভাবে 16 বীজ সমান বীজ। এই ওনাদের বীজের কালার। তো এখন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে শতাংশে যদি 4 মণ করে ফলে, তাহলে যে কাঠা আমাদের এখানে 2.6 কাঠা, এই কাঠায় ফলন হবে 10 মণ। শতাংশে যদি 4 মণ আসে তাহলে 10 মণ ফলন হবে, এবং বিঘায় 200 মণ। তো ফাইনাল ব্যাপার যেটা, যে ফলনের দিকটা, এই ফলনের দিক 200 মণ হয় না 150 মণ হয়, এটা আমরা অবশ্য ওইভাবে এখানে যে বীজতলা তৈরি করছি, আমরা এখানে 1% জায়গায় আমরা 250 গ্রাম বীজ ফেলবো, এবং এটাকে পরবর্তী টাইমে যেখানে আমরা স্থানান্তর করব, ওই জায়গাটা মেপে দিতে চেষ্টা করব যে কতটুকু হয়। তো এখানে আমার পাশে আছে গফফার কাকা এবং আমি, এই দুইজনে এই বীজটা একটু আলাদা করে চাষাবাদ করতে চেষ্টা করব। যেহেতু এই ভিডিওটা অনেক দূর পর্যন্ত ছড়াবে, বা এই কোম্পানি পর্যন্ত পৌঁছাবে। টোটাল একটা ভিডিও যদি 10,000 মানুষ দেখে, তাহলে 10,000 মানুষ এই কোম্পানি সম্পর্কে বা এই প্রোডাক্টটা সম্পর্কে জানবে। তো এখানে একটা বড় বিষয় কাজ করে, যে আমি যেইটা সম্পর্কে কথা বলতেছি বা ধারণা দিচ্ছি, এটা তো পাবলিকলি ভাবে যাবে। তো এই জন্য বেশি বাড়িয়ে বলার কোনো সুযোগ নাই। যতটুকু কোম্পানি আমাকে বলছে ঠিক অতটুকু পরিমাণে আমি বলছি। তো এটা সংরক্ষণের যে বিষয়টা আসছে, সংরক্ষণ সারা বছর ওনারা বলছে। তো সাধারণভাবে হাইব্রিড যেটা, এটা 7 থেকে 9 মাস থাকে সুরক্ষিত ভাবে। এরপর পেঁয়াজের ঠোস আসে, বা একটু টোস খেয়ে পড়ে, একটু চেপে আসে। তো সংরক্ষণে 7 থেকে 9 মাস পর্যন্ত রাখা যাবে। আর যে বিষয়টা, গাছের যে জীবনকাল, এই জীবনকাল ওনারা জানিয়েছে 110 থেকে 120 দিন। তো টোটাল বিষয়টা যে হাইব্রিডের ক্ষেত্রে আমরা যতটুকু জানি, যে হাইব্রিডের ক্ষেত্রে 110 থেকে 120 দিন। হাইব্রিডের ক্ষেত্রে যে গাছের জীবনকাল, এটা 110 থেকে 120 দিন। তবে গাছ পরিপক্কর ক্ষেত্রে প্রথম জেনারেশনের যে বীজ, এটা 120 দিন ওভার করলে ভালো থাকে। সর্বনিম্ন 120 দিন। তো চারা গজানোর পর থেকে 120 দিন কিন্তু কোনো ঘটনা না। তো শান্তি সিডের বীজ সরাসরি হাইব্রিড, বাইরের বীজ। তো আজকে এই বীজ সম্পর্কে এতটুকুই ছিল। এখন এই বীজটাকে আমি কাটবো, কেটে এখানে ফেলতে চেষ্টা করব। আমার সাথে এখানে আমার আরো অনেক কৃষক চাচারা আছে, ওনাদেরকে নিয়েই আজকের এই ভিডিও বার্তা দেওয়া। তো এই বীজটা যে পাঠিয়েছে, উনি আব্দুর রহিম ভাই। উনি বোয়ালমারি বাজার ওনার এই বীজ ডিলার আছে শান্তি সিডের। তো এই বীজটা ট্রায়ালের জন্য আমাদেরকে দেওয়া। আমি বারবার করে বলছি যে এটা ট্রায়াল করব, এবং এর ফলন কি আসে বা কতদিনও সংরক্ষণে থাকে, প্রত্যেকটা বিষয় স্টেপ টু স্টেপ আমি দিতে চেষ্টা করব। তো দানার যে কোয়ালিটি, মোটামুটি অনেক ভালো। আচ্ছা, আমার খুবই ভালো। আমার চেয়ে অভিজ্ঞ এই চাচারা, যেহেতু ওনারা অনেকদিন ধরে কৃষি কাজ করে, এই যে দানার কোয়ালিটি দেখা যাচ্ছে, এই কোয়ালিটিটা কেমন মনে হয়? অনেক ভালো। যাক, আলহামদুলিল্লাহ। চাচাদের থেকে যে ইয়াটা পাইছি, যে এটা পজিটিভ আসছে, যে অনেক ভালো। তো আমরা এটাকে দেখতে চেষ্টা করব।
তবে অন্য কোম্পানির মতো যে কালারফুল, এটা কিন্তু কালারফুল না, এটা সরাসরি একেবারে কালো, অরিজিনাল কালো। আপনাদের অভিজ্ঞতা কি বলে? যাক, মাশাআল্লাহ, অভিজ্ঞতা ভালো বলতেছে। অভিজ্ঞতা মানে তো এখানে এখন এই বীজটা ফেলা হবে। মানের বীজ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।